أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. عن أبي هريرة أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من عجز وكسل. وعن أبو سعيد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لكل قادر لا واعن يوم القيامة يرفع له بقدره الله ولا قدير أعظم عدورا من أمره أماته. وقد قال الله تعالى في القرآن الكريم أوفوا بالعقود. আল্লাহ সুবহানাল্লাহু তাআলার সমস্ত তারিফ, যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও অত্র মসজিদে নির্দিষ্ট সময়ে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে তার গড় মসজিদে আসার যে সুযোগ দান করেছেন সেই আল্লাহ সুবহানাল্লাহু তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের সেই নবীর উপর বর্ষিত হোক অগণিত দরুদ, যিনি সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসাবে এই দুনিয়ায় আবির্ভূত হয়েছিলেন। সেই নবীর উপর বর্ষিত হোক অগণিত দরুদ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রতিনিয়ত খুতবা দিয়ে আসছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কেন করব এই বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যর মাধ্যমে মুনাফিকি হয়, অর্থাৎ যারা নামাজ পড়ে, সালাত কায়েম করে, যারা যাকাত দেয়, যারা সিয়াম পালন করে, যারা এক মাস রোজা রাখে, যারা নফল ইবাদত করে, তাদের মধ্য থেকেও মুনাফিক হয়। মুমিনদের মধ্যে মুনাফিকের পরিচয়, মুমিনরা মুনাফিক হয় এই বিষয়ে আজকে ইনশাআল্লাহ খুব অল্প সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যারা মসজিদে আসি, আমরা যারা এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা আমরা মুসলমান দাবি করি, যারা আমরা কিয়ামতকে বিশ্বাস করি, যারা মৃত্যুকে বিশ্বাস করি, যারা পাপকে পাপ মনে করি, অন্যায়কে পাপ মনে করি, খারাপকে পাপ মনে করি, ভালোকে সব মনে করি, ভালো কাজকে সব মনে করি, আমাদের মধ্যে আমাদের এই চরিত্রের মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলি থাকে তাহলে আমরাও মুনাফিকের কাতারে নাম লেখাবো। আল্লাহ তাবারক তাআলা আমাদিগকে যেন মুনাফিক না করে, আর আমাদের চরিত্রের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি যদি থাকে তাহলে আমরা সেখান থেকে বিরত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই বিষয়ে আপনাদের সম্মুখে অত্যন্ত তত্ত্ববহল এবং গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। আল্লাহ তাবারক তাআলা আমাকে এবং আপনারা যারা সামনে আছেন দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদিগকে এবং যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রত্যেককে যেন এই কথা আল্লাহ তাবারক তাআলা মানার, বুঝার এবং এই বিষয়ে জ্ঞান অর্জন করার তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না। দুনিয়ার বুকে অনেক মানুষ দেখবে যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা বলবে
আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, যারা বলবে আমরা কিয়ামতকে বিশ্বাস করি, যারা বলবে আমরা কিয়ামতকে বিশ্বাস করি, অতঃপর আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়ামা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে তারা মুমিন না। প্রশ্ন হলো, কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণিত হলো দুনিয়ার মধ্যে কিছু লোক থাকবে যারা আল্লাহকে বিশ্বাস করে। আজকে উপস্থিত এই মসজিদে আমরা যারা আছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি না করি না? আল্লাহকে বিশ্বাস করি। আবার কিয়ামত হবে এটা বিশ্বাস করেন আপনারা? আল্লাহ বলছে দুনিয়াতে কিছু মানুষ থাকবে যারা বলবে আল্লাহরে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না। আল্লাহকে বিশ্বাস করার পর মুমিন না, কিয়ামতকে বিশ্বাস করার পর মুমিন না, তাহলে কেন তারা আল্লাহকে বিশ্বাস করবে? কেন তারা কিয়ামতকে বিশ্বাস করবে? সম্মানিত উপস্থিতি, আমরা কিয়ামতকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে মুমিন হতে পারবো কিনা এই বিষয়ে, অর্থাৎ মুমিনরাও মুনাফিক, এই পরিচয়টা আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই আজকে শিখার জন্যে, বোঝার জন্যে একটু মনোযোগ সহকারে খরগোশের মতন কান দুটা খাড়া করে বোঝার চেষ্টা করবেন, আর নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আমি কি সেই দলে পড়ি কিনা? আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো সঠিক পথে চলার চেষ্টা করি, তারপরেও কি আমি মুনাফিক? এই প্রশ্নটা যার তার বিবেকের কাছে করার জন্যে কান খুলে এই কয়েকটি কথা খুতবার মধ্যে বলবো, এই কয়েকটি কথা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। আশা করি আল্লাহ তাআলা যদি মনোযোগ সহকারে কেউ এটা শ্রবণ করে, তাহলে তার ইহকাল এবং পরকালীন জীবনে সুখময় হবে, নিজেকে শুধরানোর একটা সুযোগ পাবে। আমাদের বৈশিষ্ট্যের মধ্যে যদি এই গুণাবলী থাকে, তাহলে আমরা আস্তে আস্তে সেগুলি প্রত্যাখ্যান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুমিনদের, যারা সত্যিকার অর্থে মুমিন, বিশ্বাসগত মুমিন হলো চার প্রকার। যারা নামাজি, যারা রোজাদার, এই তোমরা সবাই বসো, কথা বলো না কেউ, সবাই বসো। যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, একটু দেখো তো মহিলারা শুনতে পারে কিনা, একটু খবর লো। যারা বিশ্বাসগত মুমিন, আল্লাহকে যারা বিশ্বাস করে, যারা কিয়ামতকে বিশ্বাস করে, তারা হলো চার প্রকার মুমিন। এই চারটা গুণ যদি থাকে তারা মুনাফিক। চারটা গুণ যদি থাকে নামাজির মধ্যে, তাহলে সে মুনাফিক। আমার মধ্যে যদি থাকে তাহলে আমি কি? আমার মধ্যে যদি এই চারটা গুণ থাকে তাহলে আমিও মুনাফিক। যে চারটা গুণ আমি বলবো, যদি এই চারটা গুণ আমার মধ্যে থাকে তাহলে আমিও মুনাফিক। যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কি হবেন বলেন তো দেখি? যে চারটা গুণ বলবো, এই চারটা গুণ নামাজির মধ্যে যদি থাকে তাহলে সে মুনাফিক। এখন যদি আমার মধ্যে থাকে তাহলে আমিও মুনাফিক। যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কি? হ্যাঁ, বুঝেন নাই? চারটা গুণ যদি আমার ভিতর থাকে তাহলে আমি মুনাফিক। যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারা কি? বুঝেন নাই? বলেন না কেন? বলেন, তাইলে সে বুঝুন যে আপনারা শিখতেছেন। এই চারটা গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনিও মুনাফিক। অতএব এই চারটা গুণ আমাদের জানার দরকার আছে না নাই? দরকার আছে, জরুরি মনে করেন? এই চারটা গুণ খালি তো খুতবা জীবন ভরা শুনতেই আছেন। এই চারটা গুণ,
এই চারটা বৈশিষ্ট্য আমাদের জানার দরকার আছে না নাই? যারা আসে নাই তারা আসে নাই, যারা আসবে পরে আসবে। কিন্তু আমরা যারা আগে আসছি, আমরা তো আল্লাহরে ভয় করে সবের আশায় মসজিদে আসছি, তাই না? জুমার দিন কেউ যদি ওয়াসমাউ শোনার জন্যে, ওয়া মানা শুনে সেটা মানার জন্যে কেউ যদি মসজিদে খুতবা শুনে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত ওই বান্দা যত গুনাহ করছে ওয়ায়াগফিরুলাকুম, তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এখন আপনারা যারা আসছেন তারা কি শোনার জন্য আসছেন, শুনে সেটা মানার জন্য আসছেন, নাকি খালি লোক দেখানোর জন্য মসজিদে আসছেন? প্রশ্ন আপনার বিবেকের কাছে, আমি আপনাদের কাছে ওয়াদা নিচ্ছি না। এক নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মিথ্যারোপ করা। যে সমস্ত মুমিনরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করে তারা হলো এক নাম্বার মুনাফিক। নবীর উপর মিথ্যারোপ কিভাবে করে? নবীকে অস্বীকার করে না, নবীকে অমান্য করে না, নবীকে অস্বীকৃতি দেয় না। তাহলে নবীকে মিথ্যারূপ কেন মনে করে? কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য আয়াতে বর্ণিত আছে, অসংখ্য নবীর পরিচয় আল্লাহ তাবারক তাআলা কোরআনে তুলে ধরেছেন। নবী হলো সুন্দর চরিত্রের অধিকারী। নবীকে কাফেররা বলেছে এটা কেমন নবী, যে নবী আমাদের মতো খায়, আমাদের মতো হাঁটে, আমাদের মতো বাজার করে, সে আবার নবী হয় কেমনে? নবী তো হতে হলে তার এইগুলা কোনো কিছুই প্রয়োজন ছিল না। বউয়ের দরকার ছিল না, সন্তানের দরকার ছিল না, হাট বাজারের দরকার ছিল না। সে খালি আমাদেরকে দাওয়াত দিবে, তাবলীগ করবে, আর আমরা খালি শুনবো। এটার নাম নবী। নবী এটা কেমন নবী? যে নবী বউও লাগে, যে নবীর সন্তানও লাগে, যে নবীর খাবারও লাগে, যে নবী হাটে যায় বাজারও করতে হয়, যে নবীর কাজও করতে হয়, যে নবীরে টাকাও দেওয়া লাগে। এটা আবার কেমন নবী? এটা কোরআনের বর্ণনা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, শুধু পার্থক্য হলো আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে আর তোমার কাছে ওহী আসে না। এটার হলো পার্থক্য। তারপরে নবী বলছেন, আমি তোমাদের মতোই একটা মাটির মানুষ, আমিও মাটি দিয়ে তৈরি, আমি কোনো গ্রহ নক্ষত্র দিয়ে তৈরি নয়, আমি কোনো আলু বাতাস দিয়ে তৈরি নয়। তুমি যে আদম সন্তান, আমিও সেই আদম সন্তান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের দেশে অনেক মুসলমান আছে নবীকে নূরের নবী মনে করে। করে না? করে না? নবীকে নূরের নবী মনে করে এরকম লোক আছে না নাই? আছে। জানেন নবীকে নবী নূরের তৈরি এটা বিশ্বাস করে না অনেকে। যারা নবীকে নূরের তৈরি বিশ্বাস করে তারা এই কোরআনুল কারীমকে বিশ্বাস করে না। যারা নবীকে নূরের তৈরি মনে করে তারা এই কোরআনুল কারীমকে বিশ্বাস করে না। কিন্তু নবীকে যারা নূরের তৈরি মনে করে তারাও আমাদের সমাজের নামাজি মানুষ, তারাও আমাদের সমাজের রোজাদার মানুষ, তারাও আমাদের সমাজের হাজী সাহেব, তারাও আমাদের সমাজের ইমাম সাহেব, তারাও মস্ত বড় হুজুর সাহেব। তামাম পৃথিবীর সব আলেমরা যদি বলে, তামাম পৃথিবীর যত মুহাদ্দিস আছে তারা যদি বলে, তামাম পৃথিবীর যত বড় আলেম আছে, যত বড় পীর আছে, যত বড় শায়েখ আছে, তারা যদি মনে করে নবী নূরের তৈরি, আমি বললাম নবী মাটির তৈরি, এটাই ঠিক, পৃথিবীর সবাই মানলেও আমি মানতে পারবো না। আপনাদের ইচ্ছা, আপনারা নবীকে নূরের তৈরি মানবেন নাকি মাটির তৈরি মানবেন। আমি আপনাদের ইমাম হিসাবে বলছি, আমি পৃথিবীর আমার কল্লা চলে গেলেও আমি নবীকে নূরের নবী স্বীকার করব না। আমি নবীকে মাটির নবী মনে করব, মাটির তৈরি মনে করব। এটার নাম হলো আমার ইমাম। অতএব নবীর উপর তারা মিথ্যারোপ করবে, নবীকে নূরের নবী বলবে, নবীকে হাজের নাজের মনে করবে, নবীকে তারা গায়েব জানে এটা মনে করবে। শুনুন, উহুদের যুদ্ধে কাফেররা ছোট ছোট গর্ত করলো, গর্ত করে সেই গর্ত ঢেকে দিল, তার উপর বালু রেখে দিল যাতে করে মুসলমানরা ওই গর্তের মধ্যে পাড়া দিলে পড়ে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনি উহুদের প্রান্তরে পাড়া দিয়ে গর্তের মধ্যে পড়ে গেল, আর সেখানে কাফেররা তাকে নির্মমভাবে প্রহার করলো। তার মাথার ভিতর লোহার টুপি
ঢুকে গেল, তাকে তরোয়াল দিলে আঘাত করলো। নবী যদি গায়েব জানতো তাহলে সেখানে পাড়া দিয়ে পড়তো না, তিনি জানতো এটার নিচে গর্ত আছে। নবী যদি জানতো, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন ৬ষ্ঠ হিজরিতে যে তুমি যায়া খবর নেও আমরা মক্কাতে উমরা করতে যাব, মক্কার কাফেররা তখন খবর দিল উসমানকে কতল করা হয়েছে। আসলে উসমানকে কতল করা হয় নাই, কয়েক জুমায় আমি আলোচনা করেছি। তখন আল্লাহ রসুল হাতটা মাটির উপর রাখলেন, সমস্ত সাহাবাদেরকে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, আমরা উসমানের বদলা নিব, যারা আমার উসমানকে হত্যা করেছে তাদেরকে হয় মারব না হয় মরব। কে কে আসো এই বদলা নেওয়ার জন্যে? একদল সাহাবী তৈরি হয়ে গেল, বায়াত হয়ে গেল, তারা উসমান হত্যার বদলা নেবে। পরক্ষণে শুনল যে উসমানকে হত্যা করা হয় নাই। নবী যদি গায়েব জানতো তাহলে এই বায়াতের গ্রহণ করার প্রয়োজন ছিল না, কারণ নবী তো গায়েব জানতোই যে উসমান মরে নাই। এই খবর কি নবী বিশ্বাস করত? নবী যদি গায়েব জানতো যে উসমান জীবিত আছে তাহলে এই বায়াতের দরকার ছিল? বলেন তো। নবী যদি আপনি ঢাকা কি হয়েছে আপনি যদি এখানে বইয়ে বলতে পারতেন তাহলে আপনি বিশ্বাস করবেন যে না, ওই ঢাকা আমাদের যেতে হবে। আপনি এখান থেকে খবর পেলেন আপনার একটা ভাই ওই টাঙ্গাইলে অ্যাক্সিডেন্ট হয়েছে, এইখানে খবর দিল, মিথ্যা খবর, আপনি এইখান থেকে হাও মাও করে বাহির হয়ে চলে যাবেন। আপনি যদি গায়েব জানেন যে না আপনার ভাই আপনার ঘরে বসে আছে, তাহলে কি আপনি হাও মাও করে কেটে যাবেন? গায়েব হলো অদৃশ্য বিষয় যে জানে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকুই তিনি বলেছেন, ততটুকুই তিনি জেনেছেন, এর বাহিরে তিনি ব্যক্তিগতভাবে কোনো গায়েব জানতেন না। এইভাবে নবীর উপর মিথ্যারোপ করা হয়। আমাদের সমাজে প্রচলিত আছে, বলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। যারা গ্রামার জানে, ইয়া অর্থ হে, নবী মানে নবী, হে নবী আপনি আমার সালাম গ্রহণ করুন। হে সম্বোধন করা হয় সামনে পরোক্ষভাবে ভাবে যে কাছে থাকে তাকে, যে সামনে এইদিকে আসো, এই মানে কি নিকটে, আর ওই মানে দূরে। ইংরেজিতেও আছে ইস মানে হয়, আবার আরেকটা আছে হইছে দেন। এরকমভাবে যদি আপনি কাছে আর দূরে, এইদিকে আসো আর ওই দিকে যাও, তাহলে দূরে আর কাছে বোঝা যায়। হে মানে হলো কাছে, অর্থাৎ নবীকে হাজির বিশ্বাস করে। আমরা নবীকে হাজির বিশ্বাস করি না, আমরা নবীকে নাজির বিশ্বাস করি না। নবী মিলাদ করলে এইখানে এসে বসে যায়, আমরা এটা বিশ্বাস করি না। এটা হলো নবীর উপর মিথ্যারোপ করা। নবী যেখানে মদিনাতে শুয়ে আছেন আমরা সেটাকে বিশ্বাস করি। মদিনা থেকে নবী উঠে এসে আমার মিলাদ মাহফিলে যোগদান করে, এটা আমরা বিশ্বাস করি না। এটা যারা বলে নবী মিলাদ মাহফিলে চলে আসে তারা নবীকে মিথ্যারোপ মনে করে। এভাবে নবীকে মিথ্যা প্রতিপন্ন করা যে সমস্ত হুজুরেরা, যে সমস্ত পীর সাহেবেরা, যে সমস্ত ইমামেরা, যে সমস্ত মুসল্লিরা, যে সমস্ত রোজাদারেরা, যে সমস্ত হাজিরা, যে সমস্ত গাজীরা বিশ্বাস করে নবী হাজির নাজির, তারা নবীর উপর মিথ্যারোপ করে, তারা এক প্রকার মুনাফিক। সংক্ষিপ্তভাবে শুধু এইটুকু বললাম। দ্বিতীয় নবীর উপর মিথ্যারোপ করার পর দ্বিতীয়তে যারা নবীর আনিত কোনো বিষয়কে যারা মিথ্যারোপ করে তারাও মুনাফিক। নবীর আনিত কোনো বিষয়কে যারা মিথ্যারূপ মনে করে তারাও মুনাফিক। নবীর আনিত মানি এটা অনেক হাদিসের অনেক বৈশিষ্ট্য আছে। এইখানে আমরা যারা আছি আমরা এক একজন এক একভাবে নামাজ পড়ি না? সবার নামাজ কি একরকম? আমার মতন নামাজ কি সবার? আবার আরেকজনের নামাজের সাথে আমার নামাজের মিল নাই, আরেকজনের নামাজের সাথে ওর নামাজের মিল নাই। এর মানে নবী কয়টা? নবী কয়টা? কয়টা নবী আমাদের? সবাই বলেন তো নবী কয়টা? নবী কয়টা? একটা। এক নবীর তরিকা ধরতে হবে না বহু নবীর? এক নবীর তরিকা। নবী একটা, কাজ কি নবী 10 বারে 10 রকম করছে? আপনাদের কি বিশ্বাস? আমরা মনে করি নবী কোনো সময় এইটা করছে, কোনো সময় সেইটা করছে, কোনো সময় ওইটা করছে, কোনো সময় ওইটা করছে। অসম্ভব ব্যাপার। এভাবে নবীকে অপমান করা হয়।
দেখবেন দুনিয়াতে যত ফিতনা, বিভিন্ন দল, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ কাদরিয়া, কেউ চিশতিয়া, বিভিন্ন দল উপদলে ভাগ করে এক একজনের তরিকা বানিয়ে নিয়েছে। নবী কি এক তরিকার ছিলেন না বহু তরিকার ছিলেন? আপনাদের কি বিবেকে কি আসে বলেন তো দেখি? নবী একবার এইভাবে নামাজ পড়ছেন, আরেকবার ওইভাবে নামাজ পড়ছেন, আরেকবার সেইভাবে নামাজ পড়ছেন, একবার এইভাবে রোজা রাখছেন, আরেকবার সেইভাবে রোজা রাখছেন। নবী এরকম উল্টাপাল্টা কথা বললে সে নবী থাকতে পারত? তার সাথে সাহাবাদেরকে এক একবার যদি এক এক রকম নামাজ শিক্ষা দিত, তাহলে নবী কি নবী থাকতো না থাকতো না? আপনাদের কি ধারণা? যে লোকটা বারবার উল্টাপাল্টা একবার শিক্ষা দেয় এইভাবে, অঙ্ক 2 আর 2 কত? 4। এখন যদি কোনো হুজুরে একবার 2 আর 2 4 হয়, আর একবার 2 আর 2 22 হয়, কোনটা ঠিক নেবেন? এটা কি যোগ হবে? 5 আর 5 10। আরেকবার না না 5 আর 5 10 না, 5 আর 5 9। নবী কি এরকম উল্টাপাল্টা কথা বলতো তাহলে মানুষ মুসলিম হতো? কোনোদিনও হতো না। কিন্তু আমাদের এই ডিভাইডেড, আমি বলছি না কোন কোন বিষয়, আমি শুধু আপনাদের মগজে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এক একজনের ইবাদত এক এক রকম, আমরা এক একভাবে এক এক রকম ইবাদত করি, আমরা এখনো একভাবে ইবাদত করতে পারি না। এর মানে হলো আমরা নবীর যে সমস্ত বিষয়াদি আছে, এই বিষয়াদিগুলি আমরা মিথ্যারূপ মনে করি। যার যে দল আছে সেই দলের ইবাদতকে আমরা সঠিক মনে করি, যার যে তরিকা আছে সেই তরিকাকে আমরা প্রাধান্য দেই, অন্য তরিকাকে প্রাধান্য মনে করি না। এটা মনে করি না আমার ভুল হয়েছে, আমার ভুল হতেও পারে, আরেকজনের ভুল নাও হতে পারে, এটা আমরা বিশ্বাস করি না। আমার দল যেটা করছে এটাই ঠিক, আরেক দল ওটা ঠিক না, আমার দল ভুল করলেও ঠিক। এই যে আমাদের মাইন্ড যে এইভাবে নষ্ট হয়ে গেছে, এইখান থেকে আমাদের বাহির হতে হবে। সম্মানিত উপস্থিতা, তৃতীয় বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঘৃণা পোষণ করে একদল মুসলিমরা। একটা হলো রসুলের প্রতি মিথ্যারোপ করে, দ্বিতীয়টা হলো রসুলের আনিত কোনো বিষয়কে তারা গুরুত্ব দেয় না, অগুরুত্বহীনভাবে মিথ্যাভাবে তারা সেগুলা সমাজে প্রচার করে। 3 নাম্বার হলো রাসূলের প্রতি ঘৃণা পোষণ করে। রসুলের প্রতি ঘৃণা পোষণ মানে কি? রসুলের মতে ঘৃণা পোষণ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন। কিন্তু আমাদের বাংলাদেশ, ভারতে অনেক হুজুররা আছে, তারা জানাজায় সূরা ফাতিহা পড়ে না। রসুলের এটা ভালো লাগে না, সূরা ফাতিহা তারা জানাজায় পড়ে না। এরকমভাবে বহু বিষয় আছে যেগুলা শুধু দলবাজির কারণে আমরা করি। আমি আরেক দিন বলেছিলাম, দেখুন কোনো লোক যদি বলে যে বর্তমান যদি ধরেন, এটা কিন্তু রাজনৈতিক বক্তব্য না, শুধু আপনাকে বোঝানোর জন্য বলছি, এইখানে যারা আছেন, এইখানে যদি বিএনপির অনেক বড় বড় নেতাকর্মী থাকে, কিন্তু যার সাথে তারেক জিয়া সরাসরি কথা বলে সে বড় নেতা নাকি এই এলাকার সে বড় নেতা? মনে করেন এই এলাকার এই আজম খান এইখানে আসলো, আর আপনি সরাসরি তারেক জিয়ার সাথে যে কোনো সময় কথা বলতে পারেন। এখন আপনি কি আজম খানের কথা মানবেন না তারেক জিয়ার কথা শুনবেন? কারটা মানবেন? মানে একটা উদাহরণ, আপনি সরাসরি তারেক জিয়ার সাথে কথা বলতে পারেন, বিএনপির বড় নেতা তারেক জিয়ার সাথে সরাসরি কথা বলতে পারেন। আপনি কি আজম খানকে গুনবেন? আপনি যদি এই ওসি, আপনার এই থানার ওসি সাহেবের সাথে যদি আপনার সরাসরি লিঙ্ক থাকে, ওসি সাহেবের সাথে সরাসরি কথা বলতে পারেন, থানার এসআই কি কইল এটা আপনি শুনবেন? এখন আপনার ধর্ম মানার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করছে সেটাকে যদি আপনি প্রাধান্য দেন, সেটা বড় হবে, নাকি কোন ইমাম কি বলছে সেই ইমামকে প্রাধান্য দেন সেটা বড় হবে? বুঝেন নাই, মনে বুঝাতে পারি নাই। যেমন আমি মনে করি, আমি হানাফি মাযহাব ইমাম আবু হানিফার মতকে প্রাধান্য দিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য না দিয়ে ইমাম আবু হানিফাকে প্রাধান্য দিলাম। এখন সে বড় নেতা নাকি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় নেতা? কেউ ইমাম শাফির মতকে অবলম্বন করলো,
সে ইমাম শাফিকে বড় মনে করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অগ্রাহ্য করে আমি শাফি মাযহাব, আমি শাফি মানব। কেউ কাদরিয়া সম্প্রদায় বুঝেন তো, কাদরিয়া কারে কয়? তারা বড় পীর আব্দুল কাদের জিলানীকে বড় পীর মনে করলো, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যার লিঙ্ক আছে তাকে ছোট মনে করলো। এখন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করে সে কি ওই আব্দুল কাদের জিলানীর ইবাদত করবে? তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই করতে হবে। এই জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা করেছেন, আপনি উনাকে আমাকে ঘৃণা করেন, আপনার পাপ হবে না। আপনি এই দেশের সবচেয়ে বড় বড় আলেম আছে, সবাইকে ঘৃণা করেন কিন্তু পাপ হবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ঘৃণা করেন তাহলে পাপ হবে, তার ইবাদতে পাপ হবে। তার ইবাদত কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধর্ম প্রচার করতেন, বলেন তো সাহাবারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিয়ে দিছেন না? দিছেন না? দেন নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কইছে যুদ্ধের ময়দানে যাও, সাহাবারা যুদ্ধের ময়দানে চলে গেছে, যা তার জীবন বিলিয়ে দিয়ে দিয়েছে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে বলছে যে তোমরা সিন্নি খাওয়াও। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো যে তোমরা সিন্নি খাওয়াও, তোমাদের আর যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার ছিল না, সাহাবারা কি সিন্নি খাওয়াইতো না? খাওয়াইতো না। আপনি কোন তরিকায় পাইলেন সিন্নি খাওয়ানি? এটা বললেই বলে হুজুর আমগর বিরুদ্ধে কথা বলে। আপনি যে সিন্নি খাওয়াইছেন এটা কার তরিকা? এটা কোনো পীরের তরিকা, না হলে কোনো হুজুরের তরিকা, না হলে আপনার ব্যক্তিগত তরিকা, না হলে আপনার বাপদাদার তরিকা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে যদি বলতেন তোমরা প্রতি মাসে মাসে সিন্নি করবা, সাহাবারা করতো না? করতো না? সাহাবারা করতো না? কিন্তু আপনি সাহাবাদের আদর্শ বাদ দিয়ে নিজে সিন্নি কইরা বাচ্চা জান্নাতে চলে যাবেন, এত হস্তা জান্নাত। এই জন্যে মুমিনরা হবে মুনাফেক, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে মুনাফেক। তো এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসের ভাষায়, হাদিসটি হলো মুসলিম শরীফের 34 নম্বর হাদিস আর বুখারী শরীফের 591 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর থেকে বর্ণিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরবাউ মান কুন্না ফি কানা মুনাফিকান খালিসাতান আও কানাত ফিহা খালসাতুন মিনহুন্না কানাত ফিন খালসাতিন মিন নাফাকি হাত্তা ইয়াদাহা ইজা আওতামান খামা ওয়া ইজা হাদাসনা কাযাবা ওয়া ইলা হাদামা গাদারা ওয়া ইজা হাদামান ফাজারা। যে 4টি গুণ, যার মধ্যে 4টি আলামত পাওয়া যাবে, প্রকৃতপক্ষে খাঁটি 4টি আলামত যার মধ্যে পাওয়া যাবে সে হলো মুনাফিক। 1 নম্বর আলামত হলো এক নম্বর আলামত হলো যার কাছে আমানত রাখা হবে, সে যদি সেই আমানত খেয়ানত করে তাহলে সে যতই নামাজি হোক, যতই হাজি হোক, যতই গাজী হোক, যতই মুসল্লি হোক, যতই রোজাদার হোক, তাহলে সে পাক্কা মুনাফিক। আমানত যদি খেয়ানত করেন তাহলে সে কি? আমানত যদি খেয়ানত করা হয় তাহলে সে কি? মুনাফিক। সবাই বলেন আমানত খেয়ানত করলে কি? মুনাফিক। ব্যবসা করতেছেন 4 জনে, একজনে ক্যাশ দিল, 4 জনে ব্যবসা করে খাইবেন, একজনে এই ব্যবসার টাকা ভাঙ্গা খাইলো, সে কি? মুনাফিক। আমাদের মধ্যে এই চরিত্র থাকলে আমরা সেটা কি করব? বর্জন করব। আমার মধ্যে থাকলে আল্লাহ তুমি আমাকেও তুমি কবুল করো, যাতে এই অন্তরে যদি এই পোষণ থাকে আল্লাহ যেন আমাকে সেখান থেকে হেফাজত করে। যদি হেফাজত না করে তাহলে আমি মুনাফিক হব। 2 নাম্বার হলো যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। এখন যারা নামাজি তারা কি মিথ্যা কথা কয় না? কয় না? হ্যাঁ, যারা আপনাদের সমাজে যারা নামাজ পড়ে তারা মিথ্যা কথা কয় না। আমাদের সমাজে অনেকেই আছে, আমাদের এলাকায় যারা নামাজ পড়ে দাঁড়িয়ে আছে কিন্তু খুব মিথ্যা কথা কয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যারা মিথ্যা কথা বলে তারা হলো মুনাফিক। এখন আপনাদের এই সমাজে আপনারা আজকে যারা মসজিদে আসেন, আপনারা কি মুনাফিক হতে চান না মুমিন ভঙ্গ করবে? বারবার অঙ্গীকার করবে আর খালি ভঙ্গ করবে, এটা হলো মুনাফিক। 4 নাম্বার, যখন ঝগড়া করবে, ওয়াইজা হাদামা গাজাবান ওয়াইজা হাসামা ফাজারা, যখন তারা ঝগড়া করবে, এক নামাজি আরেক নামাজি ঝগড়া করবে, তখন তারা গালাগালি করবে। আপনারা যখন ঝগড়া করেন, নারাই করেন, তখন তো গালাগালি করেন না। খবরদার, ঝগড়া করতে পারেন, ঝগড়া হতে পারে, আপনার আমার সাথে অনেক ঝগড়া হবে, কিন্তু যদি গালাগাল করেন তাহলে আপনি মুনাফিক।
অতএব আজকের পর থেকে যত ঝগড়াই হোক, যত ফাসাদ হোক, বইয়ের ভাষায় ঝগড়া, বাংলা ভাষায় ঝগড়া, কিন্তু আপনাদের সখীপুরের ভাষাই হলো নারাই। নারাই বুঝেন তো? এই নারাই যদি লাগে তাহলে মুখ দিয়ে খারাপ ভাষা প্রয়োগ করবেন না, করবেন না? যদি খারাপ ভাষা প্রয়োগ করেন তাহলে আপনি মুনাফিকের কাতায় নাম লেখাবেন, আর যদি ভালো ভাষা প্রয়োগ করেন তাহলে আপনি মুমিনের কাতারে থাকবেন। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনাদের। আপনি কি নারাই বাজবে খারাপ গালিগালাজ করবেন না ভালো গালিগালাজ করবেন? এটা হলো মুনাফিকের 4 নাম্বার বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, এইভাবে ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউ কুন্না ফি কানা মুনাফিকান খালিসাতান ওয়া মান কানা ফি খালসাতান মিনহুন্না কানাত ফি খালসাতান মিন নাফাক ওয়া ইদা ইয়াদাহা। যার মধ্যে এই 4টি আলামত পাওয়া যাবে সে প্রকৃতপক্ষে খাঁটি ছোট মুনাফিক, আর যার মধ্যে সেগুলো হতে কোনো একটি আলামত পাওয়া যাবে সে তা বর্জন না করা পর্যন্ত বলা যাবে না তার মধ্যে মুনাফিকি আলামত রয়েছে। অর্থাৎ একটা আলামতও যদি থাকে সেটা বর্জন না করা পর্যন্ত সে মুমিন পরিচয় দিতে পারবে না। এই জন্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, দুনিয়ার মানুষরা বলবে, হে আল্লাহ, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা তোমাকে বিশ্বাস করি, তুমি যে পরওয়ারদিগার, তুমি যে রব, তুমি যে আমাদের সৃষ্টিকর্তা, আমরা বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখিরি, আমরা বিশ্বাস করি কিয়ামত আছে, আমাদের একদিন কিয়ামতের মাঠে হাজির হতে হবে, এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু আল্লাহ বলছেন, ওমা হুম বিমুমিনিন, তারা প্রকৃতপক্ষে মুমিন না। তাই সম্মানিত আজকের মুসলিয়ান কেরাম, আমরা চেষ্টা করব আমরা কোনো অবস্থাতেই যেন আমরা মুনাফিক হয়ে মৃত্যুবরণ না করি, মুনাফিক হয়ে মুনাফিকের খাতায় যেন আমরা নাম না লেখাই। মুনাফিক না হওয়ার শর্ত হলো কয়টি? মুনাফিক না হওয়ার শর্ত হলো কয়টি? 4টি কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আমরা মুনাফিক হব না। তার মধ্যে 1 নাম্বার হলো আমানত খেয়ানত করা, 2 নাম্বার হলো মিথ্যা কথা বলা, 3 নাম্বার হলো অঙ্গীকার করে সেটা পূরণ না করা। তোমার কাছে আমি জমি দিলাম, এই জমি আমি তোমাকে দিলাম, এই জমি তুমি খাও, এখন দলিল হয়েছে না, কয়দিন পর যায় মামলা করলাম, কি হইলাম? কি হলাম? মুনাফিক হয়ে গেলাম। বাবা বন্ড করে দিছে, এইদিকে বড় ছেলে এইদিকে খাবে, ছোট ছেলে সেই দিকে খাবে। এখন এই বন্ট বাবা মারা গেছে, 2 ভাইয়ে বন্ট উল্টায় ফেলেছে, তুই এটা নে আমি এটা নেই, এর মানে কি? মুনাফিক। অঙ্গীকার ভঙ্গ, এই জন্যে যেন আমরা কোনো সময় অঙ্গীকার ভঙ্গ না করি, যার যেটা অঙ্গীকার আছে সেটা যেন আমরা পূরণ করি। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবায় অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি অনেক কথা ছিল সেইগুলি বলছি না, বাহ্যিক দৃষ্টিতে আমাদের সামাজিক কিছু কথার কারণে।